2025 সালের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বাংলাদেশে একের পর এক সামরিক মহড়া, আর সেগুলোর পিছনে আছে যুক্তরাষ্ট্র। দেশের মাটিতে 3টি সামরিক মহড়া আর যুক্ত হচ্ছে এক আধুনিক ড্রোন ট্রেনিং প্রজেক্ট। এই বছরই বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে একযোগে 3টি বড় মহড়া করবে, আর এই মহড়ায় যুক্ত হচ্ছে একটি অত্যাধুনিক ড্রোন সিস্টেম। এটা কি শুধুই প্রশিক্ষণ, নাকি নতুন কোনো ভূ-রাজনৈতিক অঙ্গনের প্রস্তুতি? চলুন বিস্তারিত জানি। প্রথমে বলি টাইগার লাইটনিং মহড়া। এই মহড়া টানা 4র্থ বছর হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ইউএস আর্মি প্যাসিফিকের অংশগ্রহণে। এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য হল সন্ত্রাস বিরোধী অভিযান, জঙ্গলে লড়াই, আহত সৈনিকদের দ্রুত সরানো এবং তাৎক্ষণিক বিস্ফোরক প্রতিরোধ। এক কথায় যুদ্ধের বাস্তব কৌশল শেখানো হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই প্রশিক্ষণ বাংলাদেশের কোনো কাজে আসবে কি? এবার আসি টাইগার শার্ক 2025 মহড়ায়। 2009 সাল থেকে চলে আসা এই মহড়ায় এবার আরও বেশি প্রযুক্তি, আরও বেশি গোপনীয়তা। বাংলাদেশের প্যারা কমান্ডো ও ডাইভিং ইউনিটের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী যুক্ত হয়ে অনুশীলন করছে স্বল্প পাল্লার অস্ত্রচালনা, নৌ অভিযানে পেট্রোল বোটে ব্যবহারে দক্ষতা আর সন্ত্রাস বিরোধী কৌশল। এই মহড়ায় ব্যবহৃত হচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম। এটা কি শুধুই প্রশিক্ষণ, নাকি যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক প্রযুক্তি ভাগাভাগির ইঙ্গিত? এরপর রয়েছে প্যাসিফিক অ্যাঞ্জেল। এই মহড়ায় বাংলাদেশের দুর্যোগকালীন প্রস্তুতি বাড়াতে সহায়তা করা হচ্ছে। C-130 বিমানের মাধ্যমে ত্রাণ সরবরাহ, এয়ার রেস্কিউ এবং অ্যারো মেডিকেল অপারেশন সবই এই মহড়ার আওতায় আসছে। এটি যেমন মানবিক বিপর্যয় মোকাবিলায় সহায়ক, তেমনি এটি এক ধরনের সফট পাওয়ার প্রয়োগও হতে পারে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে। আর এবার আসি সবচেয়ে আলোচিত অংশে, RQ-21 ব্ল্যাকজ্যাক ড্রোন। যুক্তরাষ্ট্র এবার বাংলাদেশ সেনা ও নৌবাহিনীর সঙ্গে মিলে তৈরি করছে একটা মানববিহীন আকাশযান ইউনিট। এই ড্রোনের মাধ্যমে সম্ভব হবে সীমান্তে নজরদারি, সমুদ্র সীমা পর্যবেক্ষণ, এমনকি শান্তিরক্ষা মিশনে প্রযুক্তিগত সমর্থন। RQ-21 ড্রোন প্রযুক্তি বাংলাদেশের সামরিক সক্ষমতাকে অন্য এক মাত্রায় নিয়ে যাবে। সব মিলে বাংলাদেশের ভূখণ্ড এখন শুধু মহড়া নয়, একটা কৌশলী হাব হয়ে উঠছে। এই মহড়াগুলো কি শুধুই সামরিক প্রশিক্ষণ, নাকি বড় কোনো কৌশলগত বার্তা বহন করছে? আপনার কি মনে হয়, যুক্তরাষ্ট্র এই মহড়ার মাধ্যমে কি অর্জন করতে চাইছে? কমেন্টে লিখে জানান আপনার মতামত। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে বিডি পলিটিক্সে সাবস্ক্রাইব করুন এখনই। নতুন বাংলাদেশ, নতুন কৌশল, সব খবর সবার আগে জানতে থাকুন আমাদের সাথেই। ধন্যবাদ।